আজকে গেছিলাম ঢাকা আগারগাঁও। মূলত আমার একটি পাসপোর্ট ছিল, সে পাসপোর্টটা 2023 সালে আমার হারায় গেছিল। আসলে হারায় গেছিল না, আমি মূলত একজনকে দিয়েছিলাম পাসপোর্টটা। আমি বাইরে যাওয়ার কথা ছিল, তো সে পাসপোর্ট টাকা নিয়ে উধাও, তার কোনো খোঁজ খবর পাই নাই। তো এখন আপনারা অনেকে জানেন ভাই অনলাইন বিজনেস করি, কিন্তু অনলাইন বিজনেস করতে গেলে একটা মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট প্রয়োজন আমার ভিসা কার্ডের জন্য। তো এই পাসপোর্ট ছাড়া কিন্তু এই অ্যাকাউন্ট করা যায় না। তো আমি অনেকের কাছ থেকে হেল্প নিয়েছিলাম যে কিভাবে এই পাসপোর্টটা তোলা যায়। তো অনেকে বলছে যে ঢাকা আগারগাঁও গেলে পাসপোর্টটা উঠাইতে পারবো। তো ঢাকা আগারগাঁও গেলাম, আমাকে একটা স্লিপ দিল, দিয়ে বলতেছে কি যে এখন আবার আমাকে সুনামগঞ্জ যাইতে হবে, এই পাসপোর্টটা আনতে হলে আমাকে সুনামগঞ্জ যাইতে হবে। তো আসলে এত টাকা খরচ করে আমি গেলাম, ভাবছিলাম যে এখান থেকে হয়তো উঠাইতে পারবো, কিন্তু ওনারা আবার বলতেছে কি যে আমাকে নাকি আবার এই সেই সুনামগঞ্জ যাইতে হবে। তো এই দেখেন ঢাকা কামরাঙ্গীরচর থেকে এত কষ্ট করে এত গাড়ি ঘোড়া দিয়ে এই ঢাকা আগারগাঁও গেলাম, দিয়া তাও কি এতগুলা সিরিয়াল, মানে বলার মতো না, এত লোকজন, এত সিরিয়াল। সেই সিরিয়ালের পরে গেলাম, যাওয়ার পরে আমাকে একটা সিট ধরাই দিল, বলতেছে কি যে এখন এই পাসপোর্ট উঠাইতে হলে আমাকে কোথায় যাইতে হবে, সে সুনামগঞ্জ, এই ঘোড়াঘাড়ে আমার সুনামগঞ্জে যাইতে হবে। তো এখন কি এই এত কষ্ট করে মানে গেলাম, যে মানে এটাই আমার কষ্ট, এটাই ফাও। তো যাই হোক, কিছু করার নাই, তাদের যে একটা সিস্টেম, ওই সিস্টেম অনুযায়ী চলতে হবে। তো এখন এই মুহূর্তে আমার এই ঢাকার বাইরে যাওয়া সম্ভব না। আমি ভাবছিলাম এখানে গেলে হয়তো সমাধান হয়ে যাবে, কিন্তু এখন আর এটা আমার পক্ষে সম্ভব হয় না এখন যাওয়া। আসলে অনলাইন বিজনেসের আমার এখন অনেকটা চাপ যাইতেছে, যাওয়ার কারণে এখন তো গ্রামে যাওয়া পসিবল। তো যাইতে হলে ঈদের পরে, কিন্তু ঈদের পরে গেলেও তো উঠাইতে অনেকটা কষ্ট হয়ে যাবে, কারণ ঈদের পরে অনেকের ছুটি থাকবে, থাকার জন্য কিন্তু এখন উঠাইতে পারবো না। ঈদের কতদিন পরে উঠাইতে পারবো সেটা নিজেও জানি না। তো এই আর কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।